সকাল 7টা বাজে, আমরা এখন বাইকে করে ঘুরছি। কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা, প্রচন্ড ঠান্ডা, হাত কাঁপছে পুরো একদম। 144 বছর পরে আসা এই পুণ্যতিথিতে যদি তোমরাও প্রয়াগরাজের মহাকুম্ভে এসে স্নান করতে চাও, তবে আমার মত অনুসারে এরকম একটা স্কুটি রেন্টে তোমাদের নিতেই হবে। স্কুটি নিতে গেলে তোমাদের যোগাযোগ করতে হবে ইয়েলো বাইকের সাথে। আমি স্ক্রিনে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। স্কুটি নিতে চলে এসেছি, দেখো সামনেই দোকান, এখানেই ভাড়া পাওয়া যায়। অনেকগুলো স্কুটি রাখা আছে। তো প্রথমে আমাদের ফর্ম ভরতে হবে, তারপরে আমরা স্কুটি পাবো। তো চলো প্রসিডিউরটা দেখে নিই, কি করতে লাগবে। ইয়েলো বাইকের শপটা রয়েছে গৌঘাট পেট্রোল পাম্পের ঠিক অপোজিটের গলিতে। তোমরা গিয়ে নিজেরা পছন্দ করে নিয়ে আসতে পারো, অথবা তোমরা চাইলে যোগাযোগ করলে ওরাও তোমাদের অ্যাড্রেসে এসে পৌঁছে দেবে। সেক্ষেত্রে তোমাদের 500 টাকা এক্সট্রা পে করতে লাগবে। স্কুটির একদিনের অর্থাৎ 24 ঘন্টার ভাড়া 1500 টাকা, আর সিকিউরিটি মানি হিসেবে 2000 টাকা পে করতে হবে। আর 24 ঘন্টার মধ্যে ফেরত না দিতে পারলে, মানে 1 ঘন্টাও লেট হলে, তোমাদের ঘন্টা বাবদ 150 টাকা করে পে করতে হবে। 1500 টাকার মধ্যে শুধুমাত্র গাড়ি ভাড়াতে পাবে, তেল তোমাদের ভরিয়ে নিতে হবে। তাই যদি তোমরা একদিনের জন্য ঘুরতে আসো, তেল সেই বুঝে ভরিও। আর সঙ্গে তোমরা হেলমেট পেয়ে যাবে একটা, এখানে কোনো প্রবলেম হবে না, একজন যে চালাচ্ছে হেলমেট পরলেই হবে। ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ তোমাদের সঙ্গে রাখতে হবে। যখন তোমরা গাড়ি নেবে তোমাদের জমা নিয়ে নেবে, এবং ফেরত দেওয়ার সময় তোমাদের ফেরত দিয়ে দেবে। তবে আমার মতে তোমরা শপে গিয়ে নিজেদের পছন্দ মতন বাইক নিয়ে এসো, প্লাস তোমাদের যে ফর্মটা ভরানো হচ্ছে তাতে কি লেখা আছে, কি ইনফরমেশন তোমরা দিচ্ছ, তারপরে যে আইডেন্টিটি প্রুফটা দিচ্ছ সেটারও ফটো তুলে এক্সট্রা সমস্ত কিছু রেখে দেবে, যাতে পরে না অসুবিধা হয়। এরপরে যে প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরছে সেটা পার্কিং নিয়ে। তো তোমরা যদি অটো, টোটো আর পার্সোনাল কার নিয়ে যাও, একটা নির্দিষ্ট সীমানার মধ্যে তোমাদের রেখে পায়ে হেঁটে ঘুরতে হবে। বুঝতে পারছো কতটা টাফ, এত বড় এলাকা পুরো পায়ে হেঁটে ঘোরা। তাই তোমরা যদি স্কুটি বা বাইক রেন্টে নিচ্ছ, খুব সহজেই তোমাদের ইচ্ছে মতন প্লেসে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। এরকম অনেক দুয়ার আছে। লাস্ট হলো সঙ্গম দুয়ার, যেখানে গিয়ে স্নান করে মানুষজন। তো সেখানে তোমরা আশেপাশে রেখে দেবে, শুধু ওন লোকেশন নিজের সঙ্গে যে আছে তার সঙ্গে শেয়ার করে দেবে, যাতে খুঁজে পাও। কারণ এখানে কিন্তু খুঁজে পাওয়াটারই সমস্যা, রাখাটার কোনো ব্যাপার না। তোমরা সঙ্গমে যেতে চাইলে সোজা স্কুটি নিয়ে একটা দারুণ উপায় বলছি, এটা হলো হর্ষবর্ধন চওড়া। আর এই ব্রিজটাও কিন্তু তাই, ওটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের মধ্যে নানান রকম সুন্দর সুন্দর ঠাকুরের ড্রয়িং করা রয়েছে। আর এখানে একটা মূর্তি দেখতে পারবে, এই মূর্তিটাকে দেখে রাখো। এই মূর্তিটা থেকে ঠিক এরকম ভাবে ডান দিকে ঢুকে যাবে, নইলে কিন্তু রাস্তা প্রচন্ড গুলিয়ে যায়। দেখে নাও, অনেক সুবিধে। স্কুটিতে করে ঘুরলে কি হয়, পুরো জায়গাগুলোকে দেখা যায়, রাস্তাঘাট চেনা যায়, কিছু খাওয়া দাওয়ার খেতে ইচ্ছা করলে খেতে পারবে। এছাড়া বিভিন্ন সেক্টরে ভাগ, যেটা আগেও বললাম, তাই সেক্টরগুলোকে পায়ে হেঁটে ঘোরা প্রত্যেকটা সম্ভব না। বিভিন্ন মন্দির আছে, দেখে শেষ করতে পারবে না। আমরা এখন যাচ্ছি সঙ্গমে স্নান করতে, তো তাই জন্য